যেখানে একটা মানুষের সম্মানহানি হচ্ছে সেখানে কি মানে হয় জানি না। অনুশ্রী, হ্যাঁ মনি। ফোনটা নিয়ে নাও। মনি, তুমি একদম ঠিক বলেছো। এসব ভুয়ো খবরে আমাদের পাত্তা দেওয়ার একদম কোনো দরকার নেই। মা, আমি দেখছি এই ভিডিওটা কে ভাইরাল করলো। হ্যাঁ মা, আর আমি দেখছি এই ভিডিওটা নেট থেকে ডিলিট করার ব্যবস্থা করছি, আর খুব তাড়াতাড়ি এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে মা। অলরেডি হয়ে গেছে ডিলিট। হয়ে গেছে মানে? এত তাড়াতাড়ি ডিলিট হলো কি করে? বিকজ আমার কিছু কন্ট্যাক্ট আছে আইটি কোম্পানিজে, সো তাদেরকে জানিয়েছিলাম, তারাই হেল্প করেছে। ডিলিট হয়ে গেল? কেন, তুমি খুশি হওনি বুঝি? আরে কেন খুশি হব না বলতো? গাঙ্গুলি বাড়ির ছেলের সাথে যার তার নাম জড়াবে সেটা কি ভালো দেখায়? কিন্তু ভিডিওটা আর নেই, ভিডিওটা আর নেই। ঈশান, একবার তুমি সার্চ করে দেখতে পারো, ভিডিওটা আর পাবে না। তুমি বলছো যে ভিডিওটা নেই, মানে আমরা সেটাই বিশ্বাস করব, সার্চ করার কোনো দরকার নেই। তবে এটা বুঝতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটলো বলে তোমার খারাপ লাগছে। খবরটা তো ভুয়ো, সেটা আমি আর আয়ুষ জানি, তার সাথে সাথে আপনারা সবাই জানেন। তাই কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। এমনিতেও পাবলিক ফিগার হিসেবে আমাদের এগুলো সহ্য করে নিতে অভ্যেস আছে। শুধু একটা রিপোর্টার সেটা ছবি তুললো, কিন্তু তথ্য যাচাই না করে একটা মুখরোচক হেডলাইন দিয়ে পোস্ট করে দিল। একটা মিনিট ম্যাম, নিয়ে আসুন ওনাকে, ছেড়ে দিন। আপনার সাথেই তো আমাদের সকালে দেখা হয়েছিল। রাইট, আসুন। এই সেই লোকটা, যে লোকটা আমাদের একটা ছবি তুললো আর তুলে একটা মিথ্যে ঘটনা দিয়ে রটিয়ে দিল। আপনি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারেন? আপনি এই ভুয়ো খবর ছড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি ইমেজ ডাউন করার চেষ্টা করছিলেন, হ্যাঁ? এই পেশার যদি সম্মান রাখতে না পারো তাহলে আমার মনে হয় পেশা তোমার ছেড়ে দেওয়া উচিত। তোমাদের মতন কয়েকজন মানুষের জন্য মিডিয়ার প্রত্যেকটি মানুষ সবার কাছে অসম্মানিত হয়, লজ্জা হওয়া উচিত। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার এই রিপোর্টিং এর জন্য সব থেকে ক্ষতি যাদের হয়েছে, ক্ষমাটা তাদের কাছে চাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। তোমার এই রিপোর্টিং এ সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি যে হবে এবং সব থেকে বেশি অসম্মানিত যে হয়েছে সে হলো মেঘা। কাজেই ক্ষমাটা আগে মেঘার কাছে চাওয়া উচিত।